শেখ, একটি প্রশ্ন আছে সাম্প্রতিক। একজন রাজনীতিবিদ এবং কলেজের অধ্যাপক তিনি বলেছেন যে মেয়েরা মুখে নেকাব পরলে দেখতে ডাকাতের মতো লাগে, পর্দা করলে মাদ্রাসা যাও, কলেজে কেন? তো আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান, আপনার কাছে জানার বিষয় হলো কোনো মুসলিম যদি এরকম কথা বলে এবং এটা সেই ইমানদার সেই কথাগুলো তার অন্তরে পোষণ করে এবং তার যে দৃষ্টান্ত, তার যে এই বক্তব্যটা এ সম্পর্কে ইসলামের আলোকে যদি আপনি ব্যাখ্যা দেন, কী করা উচিত? একটি গর্হিত বক্তব্য। একজন মুসলিম হিসেবে মুসলমানদের ইজ্জত, আব্রু, পোশাক পরিচ্ছদ নিয়ে ধরনের বক্তব্য দেওয়ার এখতিয়ার মূলত তার নেই। সামাজিক দৃষ্টিভঙ্গিতেও তার এখতিয়ার নেই। একজন নারী সে শালীনভাবে সে তার পোশাক পরবে। শিক্ষা প্রতিষ্ঠানে সে লেখাপড়া করতে গিয়ে প্রতিষ্ঠানের ইউনিফর্ম সে শরিয়ত সম্মত হলে সেটা ব্যবহার করবে। যদি মনে করে শরিয়ত বিরোধী হয়, প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শরিয়ত সম্মত পন্থায় সে পোশাক পরিধান করে সে শিক্ষা গ্রহণ করতে পারবে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ। সেক্ষেত্রে যদি এইরকম কেউ অ্যাঙ্কারমূলক কোনো কথা বলে, তার ঈমান নিয়ে প্রশ্ন আছে, তার ধর্মীয় চেতনা নিয়ে প্রশ্ন আছে, তার চিন্তা চেতনা সুস্থ মস্তিষ্কে সে লালন করে কিনা এ ব্যাপারে জাতির প্রশ্ন আছে। সুতরাং কোনো মুসলমান এই ধরনের কোনো চিন্তা চেতনা করতে পারে না। পর্দার সরাসরি বিরোধিতা করেছে এখানে, পর্দার এখানে কোরআনের বিধান, যে কোরআনের বিধানের বিরোধিতা করে সে মূলত সে কোন পর্যায়ে চলে যায়? সে মস্ত বড় কবিরা গুনাহ করে, আর সে তওবা করতে হবে। এরকম যদি সেই গুনার উপর সে ইস্তেকামাত থাকে, তার ঈমান থাকে না, সে মুরতাদের দিকে চলে যায়। সুতরাং তাকে সতর্ক হয়ে কথা বলতে হবে মুসলমানদের ব্যাপারে। কারণ কোনো অবস্থাতেই মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, এর হলো সে যদি কোনো বিজাতির সাথে সাদৃশ্য করে মুসলমানকে এভাবে করে সংমিশ্রিত করে, সমন্বয় করতে চেষ্টা করে, এটা কোনো ক্রমেই কাম্য হতে পারে না। বরং যিনি এটা বলেছেন তার চিন্তা চেতনা আলোকে সেভাবেই সে দুনিয়াও বেইজ্জতি হবে, আখিরাতে আল্লাহর দরবারে বেইজ্জতি হবে। এটা কোনো রাজনীতিবিদ কেন, কোনো ব্যক্তির চেতনার নামে এই ধরনের বক্তব্য মুসলমানদের ইজ্জত আবরুর ক্ষেত্রে, মা বোনদের ক্ষেত্রে, ধর্মীয় চেতনার ক্ষেত্রে, ধর্মীয় ইজ্জত আবরুর ক্ষেত্রে এটা বলতে পারে না, গ্রহণযোগ্য নয়, সমীচীন নয়। বরং সর্বত্র সতর্কতা থাকা উচিত। তাকে তওবা করার ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দিন বোঝার তৌফিক দান করুন। আর এরকম যারা দৃষ্ট বক্তব্য দিচ্ছেন, আল্লাহ তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে সহ আমাদেরকে হেদায়েত দান করুন।